যুক্তরাষ্ট্রে গেল 6 মাসে মুসলিম বিদ্বেষ বেড়েছে 70%। গবেষণা সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, চলতি বছরের জুন পর্যন্ত মুসলিম নির্যাতনের প্রায় 5000 অভিযোগ রেকর্ড করা হয়েছে। নির্যাতনের শিকারের সব মুসলিমের বেশিরভাগই অভিবাসী এবং শরণার্থী। গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকেই মুসলিমদের উপর হেইট ক্রাইম বেড়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। মুসলিম বিদ্বেষের শিকার হয়ে মাত্র 6 বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয় ওয়াদিয়া আল ফাওমিকে। ধারালো অস্ত্র দিয়ে অন্তত 26 বার তাকে আঘাত করে হত্যা করে জোসেফ জুবা নামের 71 বছর বয়সী এক ব্যক্তি। গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের ওই মর্মান্তিক ঘটনায় তোলপাড় ওঠে বিশ্বজুড়ে। 2 মাস আগে টেক্সাসে 3 বছর বয়সী এক মুসলিম শিশুকে সুইমিং পুলে চুবিয়ে হত্যার চেষ্টা করে এলিজাবেথ উলফ নামের নারী। আটকের পর পুলিশ জানায়, মুসলিম বিদ্বেষ থেকেই ওই শিশুকে হত্যার চেষ্টা করা হয়। মুসলিম বিদ্বেষের এমন ভুরি ভুরি নজির উঠে এসেছে সম্প্রতি। নতুন এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিমদের উপর নির্যাতন এবং বৈষম্য। গবেষণা সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR এর এই প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা। এতে বলা হয়, গেল বছরের তুলনায় চলতি বছরের প্রথম 6 মাসে মুসলিম বিদ্বেষ বেড়েছে 70%। জুন মাস পর্যন্ত মুসলিম নির্যাতনের প্রায় 5000 অভিযোগ রেকর্ড করা হয়েছে। জরিপ বলছে, নির্যাতন এবং বৈষম্যের শিকার হওয়াদের বড় একটি অংশই অভিবাসী এবং আশ্রয়প্রার্থী। মূলত কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানেই বেশি হেট ক্রাইমের শিকার হচ্ছেন তারা। এসব অভিবাসীর বেশিরভাগই ফিলিস্তিন থেকে আসা। জরিপে বলা হচ্ছে, গাজায় ইসরায়েলি অভিযানের পর থেকেই যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম নির্যাতন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সফরকে কেন্দ্র করে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য। এসব বিক্ষোভের বেশিরভাগেরই নেতৃত্ব দেন সেখানকার মুসলিম মার্কিনীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।